সকালে ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় বাড়ির বউদের দায়িত্ব কর্তব্য পালন করা। তো কী আর করা যাবে, করতে তো হবে সব কিছুই এভাবেই। কারণ একটা জিনিস তো আমরা সবাই মানি যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো যাই হোক, প্রত্যেকের ভালো রাখার দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমাদের পরিবারে কিন্তু এটাও ঠিক, আমাদেরও ভালো রাখার দায়িত্ব আমাদের বাড়ির মানে কি বলবো বড়মশাইদের, ঠিক আছে? সবাই আমাদের, ওরাও দায়িত্ব নেয়। শরীর খারাপ থাকলে যাই হোক, ওরা তখন রান্না বান্নার দিক করে নেয়, ম্যানেজ করে নেয় সবটাই। তো কি আর বলবো, শুরু করে দিয়েছি সকালে রান্না বান্নার তোড়জোড়। আগের দিন রাতে ঘুম ঠিক হয়নি, মাথা খুব ব্যথা করছিল গরমের কারণে। তো বড়মশাই মাথা আরও টিপে দিয়েছে অনেকক্ষণ, কখন নিজে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তারপরে মাঝরাতে গরমের কারণে জানো তো একদম ঘুমোতে পারিনি। তো তারপরে অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে রান্নাবান্নার দিকটা করে ফেলছি। দিদিভাই উঠতে একটু দেরি করেছে, তো আমি তার আগে এগুলো শুরু করে দিয়েছি, যেহেতু টাইম তো হয়েই যাচ্ছে ওদের বেরানোর। তো মোটামুটিভাবে দুটো রান্নাই করব, তো তার জন্য সব কিছু করে নিচ্ছি। আগে ভাত আর ডিম সেদ্ধটা একদিকে বসিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু কোনো জল না, এই যে সবজি বসে কাটলাম না, ওইটারই ঘাম বেরিয়েছে। ভাবো কি গরম। যাকে ওদের রান্নাটা তাড়াতাড়ি করে দিই। তো বরমশাই অফিস বেরিয়ে যাওয়ার পরে আমাদের তো টিফিন আরও খাওয়া হয়ে গেছে। তারপর আমি শুরু করে দিয়েছি ফ্যান মোছার কাজ। বরমশাই এই কাজটা করে, তবে আমার গতকাল রাত্রে ঘুম ঠিক হয়নি গরমের জন্য, তাই ভাবলাম ফ্যানটা পরিষ্কার করে ফেলি। তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো, পরিষ্কার করার পর ফ্যানের যে স্পিডটা কেমন হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এবার ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে নিচে মেঝেটাও ভালো করে মুছে নিচ্ছি। চলো তোমরা দেখো ফ্যানে কতটা স্পিড বেড়েছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তবে গরমে অবস্থা খুবই খারাপ। আর কি বলবো, মানে রান্নাঘরে যেন একটা যুদ্ধ চলে গরমের সাথে। এত শরীরটা খারাপ লাগে না রান্নাবান্না করার সময়। আর সকালে মানে একদম ঘেমে চান করে যাই পুরো একদম। তো যাই হোক, তোমরা তো দেখলে সকালের সবজি টবজি কেটে রান্না বসিয়েছিলাম। তো রান্নাবান্না করে দিয়ে ও গেল অফিসে। আর কি হয়েছে বলো তো, দাদাভাইও অফিস যাবে বলে রেডি হওয়ার জন্য বাথরুমে গেছে। এবার দাদাভাইয়ের কাল থেকে না কোমরে মানে বাম দিকের সাইডটা ব্যথা ছিল, তো ওষুধ খেয়েছিল। আর ভাবা হয়েছিল গ্যাসের হয়তো ব্যথা হতে পারে, কিন্তু তারপরে আজকে যখন বাথরুমে গেল, বাথরুম থেকে মানে কষ্ট করে বেরিয়েছে, মানে এমন হট করে আবার ব্যথাটা জোর হওয়া শুরু হয়েছে। তো দাদাভাই আর অফিস যেতে পারেনি, তো ওষুধ টষুধ খেয়েছে এখন। আর একটু রসুন সর্ষের তেল গরম করে দিদিভাই একটু মালিশ করে দিয়েছে। তো দেখা যাক কতটা কি ঠিকঠাক হয়। এই হচ্ছে আমাদের ঘরের এখন ব্যাপার। গরমে সত্যি সবার অবস্থা খারাপ, তারপরে দাদাভাই কোমরের এই ব্যথা, উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে। তবে গ্যাসের বা হয়তো ওই হয় না ঘুমানোর সময় একটা টাইমে দেখবে কেমন একটা লেগে যায় ঘাড়ে কোমরে, তো ওরকমও হতে পারে। এবার ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমাদের ওখানকারই মানে মেদিনীপুরের ওখানকারই ডাক্তারকে জিজ্ঞাসা করে এখান থেকে ওষুধ এনে খেয়েছে, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যাকে। আর আজকে তো বাইরে রোদও মাঝে মাঝে হচ্ছে, মেঘও করছে, কিন্তু বৃষ্টিটা কবে হবে কে জানে, এত গরম পারা যাচ্ছে না।
গতকাল রাতে এত মাথা যন্ত্রণা করছিল, বরমশাই মাথা আরও টিপে দিয়েছে পুরো আধ ঘন্টা 1 ঘন্টা, আর আমি তারপরে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর গরমে মাঝরাতে ঘুম ভেঙে গেছে, ঘুমোতে পারছি না। তারপরে সকালে উঠে রান্নাবান্না করলাম, দিদিভাই উঠতে দেরি হয়ে গেছে, তো আমি উঠে রান্নাবান্নাটা করে ফেলেছি। আর গরমে স্বস্তি লাগছে, মানে শরীর যেন খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে মাথা ব্যথার কারণটাই গরমে। আমার কি জানো তো, গরমে মানে অতিরিক্ত ঘাম যদি গা থেকে বেরিয়ে যায় না, আমার এই দুটো সাইড প্রচণ্ড যন্ত্রণা করে। মানে যন্ত্রণা, মানে চোখের সামনে লাইটও দেখতে পারি না, আর কোনো গান কোনো কথা আমার কানে এলে যেন মাথা আরও ফেটে যাচ্ছে। তো যাই হোক, বরমশাই মাথা টিপে দিতে শান্তিতে মনে হয় কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, কিন্তু গরমে আবার ঘুমটা ভেঙে গেছে। তারপরে এই করে আজকে সকালের তো সব কিছু কমপ্লিট হলো, আর দাদাভাইয়ের তো এই অবস্থা। তো ঠাকুরের কাছে প্রার্থনা করে এসছে দিদিভাই। আজকে তো সোমবার, মন্দিরে গেছিলো, ভোলা বাবার কাছে প্রার্থনা করেছে। আমিও বাড়িতে প্রণাম করলাম যখন প্রার্থনা করেছি, যেন দাদাভাই তাড়াতাড়ি কোমরটা ভালো হয়ে যায়। যেহেতু একজন দেখবে চোখে দেখা মানুষ একটা মানে এই রকম অসুস্থ হয়ে পড়লে একটা কেমন লাগে, তাই না? তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না। দিদিভাই পুজো করে নিয়েছে, এখন গিয়ে ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন কি পুজো করেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দিদিভাই পুজো করে নিয়েছে, আজকে তো সোমবার। ভালো করে ভোলানাথকে বেলপাতা ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছে, সমস্ত ঠাকুরকে দিয়ে দিয়েছে। আমাদের আজকে বাগানে অনেক ফুল ছিল, মানে কুড়ি তো তুলে রাখতে হয়, তো কুড়ি অনেক পাওয়া গেছিলো, তো অনেক রকমের ফুল হয়ে গেছে বেশি। যাই হোক, দিদিভাই এভাবেই পুজোটা দিয়ে দিয়েছে ফুলগুলো সাজিয়ে। চলো এরপর খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে আজকে রান্না করেছিলাম ভাত, কুঁদরি ভাজা, আর আলু পটল, আর কটা মাত্র পটল ছিল অল্প, আর আলু পটল ডিম দিয়ে ডিমের ঝোল মাখা মাখা টাইপের করেছিলাম। আর এটা হচ্ছে মিষ্টি আচার, যেটা মা দিয়ে পাঠিয়েছে। আমার খুব ভালো লাগে ভাতে একটু আচার খেতে। যাই হোক, এরপর দিদিভাই তো সোমবার চালের জিনিস খায় না, তাই সুজি আর ডাল দিয়ে খিচুড়ি করেছে। তো এটা দিদিভাইয়ের দুপুরের খাওয়ার, আর আমাদের হচ্ছে ভাত খাওয়া। তো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেলে কালো করে পুরো মেঘ করেছে, তা একটু বৃষ্টিটা হলে একটু শান্তি পাওয়া যায় এই গরমে। নাচ করছে, ফতেমা নাচ করছে। এই যে মেঘ করেছে কালো, তার জন্য আনন্দে নাচ করছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তো এই জন্য। এই যে এখন ওরা ঘুরবে, খেলবে, কত কিছু করবে, তাই তো? তাই তো। বাইরে মেঘ দেখে সন্ধ্যের দিকে কয়েক ফোঁটা না কি কয়েকটু বৃষ্টি হয়েছে, তার জন্য বরমশাই অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে 2 রকমের চপ। আর আলুর চপটাই আমার যেন সবচেয়ে বেশি ভালো লাগে, তো অল্প মুড়ি, আলুর চপ, আর এটা হচ্ছে পেঁয়াজের চপ, আর লঙ্কা নিয়ে বসে পড়েছি, খাওয়া শুরু করে নিয়েছি। এরপর রাতের বেলার খাওয়া দাওয়া নিয়ে কি বানাবো তার জন্য বসে পড়লাম। আগে দিদিভাই মেখে দিয়েছে আটাগুলো, তারপরে আমি বেলে দিচ্ছি, দিদিভাই ভেজে নেবে। তো অল্প করে তো তরকারি পত্র আছে, তো তরকারিপত্র কিছু করতে লাগবে না, আমাদের রান্না বান্না আছে। আর রাতের ঝামেলাও রাখিনি, ভালো লাগে না এই গরমে। যাই হোক, রুটি করতে করতেও দিদিভাই আমি পুরো ঘেমে একাকার। যাই হোক, আমার রুটি ফুটি বেলে দিয়েছি আমি এদিকে, এবার দিদিভাই রুটিগুলো করে নিচ্ছে এক এক করে, দিলে আমাদের রাতের কাজকর্ম মোটামুটিভাবে কমপ্লিট। তারপরে তো ওদেরকে খেতে টেতে দেওয়া, ওগুলো তো আমার আছে। তো এই যে দিদিভাই এভাবে সেঁকে নেয়, প্রথমে একটু তাওয়াতে করে নেয়, তারপরে আগুনের আঁচে সেঁকে নেয়।
তো ঠিক আছে, আজকে এই রুটি করার কাছেই তোমাদের সাথে আমার বকবকটা শেষ করছি, আর বেশি কথা বলবো না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো, নতুন নতুন যারা সাবস্ক্রাইবার বন্ধুরা হচ্ছ, প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো আজকের মতন এখানেই টাটা। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নতুন আরেকটি ভিডিওর সাথে আগামীকাল দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট। হঠাৎ কি অলৌকিক জিনিস হচ্ছে দেখো তোমরা, দেখো আগুনও জ্বলছে না, আর এই তাওয়ার ওপরে এই বাটিটা বসানো হয়েছে, আর দেখো বাটিটা কিভাবে নড়ছে। কি জানি কি হলো হঠাৎ। আমি আর দিদি ভাই তো পুরো অবাক হয়ে গেলাম, রান্নাঘরে রুটি বানাচ্ছি